নমস্কার। আমি আপনাদের সকলকে আমার এই ইংলিশ লার্নিং ক্লাসে আহ্বান জানাচ্ছি। I welcome all of you to my English learning class. আজকে মুখ্যত এই যে ভিডিওটা আমি তৈরি করছি সেটা আমাদের যে স্কুল নবশিক্ষা নিকেতন তাকে উদ্দেশ্য করি এবং তাতে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে তার অভিভাবকরা যাতে তাদের ছেলেমেয়েদেরকে বাড়িতে একটু হলেও গাইড করতে পারে সেই উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। একদম প্রথম থেকেই বলি যে আমরা যখন বাংলা শিখি বলতে শিখি তো বাড়িতে থাকতে থাকতে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, বাড়ির অন্যান্য পরিজনদের কাছ থেকে আমি, তুমি, হ্যান এসব শিখে যাই, কথা বলতে শিখে যাই। কিন্তু সেটা যখন ফর্মাল এডুকেশনের জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় তাকে প্রথমেই শেখানো হয় বাংলায় স্বরবর্ণ, তারপরে বাংলায় ব্যঞ্জনবর্ণ। ইংরেজিতেও ঠিক তেমনি আছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কিন্তু ইংরাজি বইয়েতে কোথাও এইভাবে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ লেখা নেই। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যালফাবেটস। অ্যালফাবেটস হয়তো আপনারা কম্পিউটারে দেখতে পাচ্ছেন না, তাই আপনাদের সামনে এটাকে তুলে ধরে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এই সমস্ত অ্যালফাবেটস, সেটাকে আমি দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এই যে প্রথম লাইনটাই দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের লেখা বা বড় অক্ষরের লেখাগুলোকে আমরা বলছি ক্যাপিটাল লেটার্স। লেটার্স, এই লেটার্স, সমস্ত লেটার একটা জায়গায় লেখা হলে সেইগুলোকেই বলবে অ্যালফাবেটস। সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে যদি লেখা হয় এ থেকে জেড পর্যন্ত, সেগুলোকেই বলা হয় অ্যালফাবেটস। এই অ্যালফাবেটস মোটামুটি ক রকমের আছে? দু রকমের। একটা হচ্ছে ক্যাপিটাল অ্যালফাবেটস বা ক্যাপিটাল লেটার্স, এবং আরেকটা হচ্ছে স্মল লেটার্স বা অ্যালফাবেটস ইন স্মল লেটার্স। সেটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা বাংলায় যেটাকে ছোট হাতের লেখা বলি। এর মধ্যেই কিন্তু বাংলায় যেমন ব্যঞ্জনবর্ণ আছে এবং স্বরবর্ণ আছে, ইংরেজিতে কিন্তু আলাদা করে না থাকলেও ইংরাজি শেখানোর সময় এই স্বরবর্ণগুলো কোনগুলো সেগুলো শিখিয়ে দেওয়া হয়। এই অ্যালফাবেটসের মধ্যে এ, ই, আই, ও, ইউ এইগুলোকে বলা হয় স্বরবর্ণ বা ইংরেজিতে যাকে বলা হয় ভাওয়েল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ, ই, আই, ও, ইউ, স্মল লেটারে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা লেটার্সকে স্বরবর্ণ বলা হয় বা ইংরেজিতে বলা হয় ভাওয়েল। আর বাকি যেগুলো আছে দেখুন নিচের লাইনেই লেখা আছে, এই লেখাগুলোকে বলা হয় কনসোনেন্ট। আমি আশা করছি একটু ধারণা দিতে পারলাম যে প্রথমেই বাচ্চাদের ইংরাজিতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শেখাবার চেষ্টা করা হয়, কিন্তু ইংরেজিতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ আলাদাভাবে লেখা হয় না, সেটা অ্যালফাবেটসের মধ্যেই থাকে। শেখানোর সময় তাদেরকে ভাগ করে বুঝিয়ে দেওয়া হয় যে এইগুলো হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এই ভাওয়েলের মধ্যে রয়েছে এ, ই, আই, ও, ইউ।
বোঝা গেল নিশ্চয়ই। এইবার যে কথাটা আপনাদের আমি বলবার চেষ্টা করব সেটা দেখুন, এখানে আমি রাইটিং প্র্যাকটিস বলে লিখে দিয়েছি। এই রাইটিং প্র্যাকটিসে দেখুন ছোট হাতের লেখাগুলো লেখা রয়েছে। তো বাড়িতে যখন আপনারা ছেলেদের লেখানোর চেষ্টা করবেন তখন 3 লাইন যুক্ত খাতা কিনে লেখাবার চেষ্টা করবেন। ক্যাপিটাল লেটার্স লেখার জন্যে 3টে লাইনকেই আপনারা ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্মল লেটার লেখাবার সময় তখন দেখবেন এটা মধ্যেখানের লাইনে থাকবে, বিটা কিন্তু উপরের লাইনে খানিকটা চলে যাবে এবং মধ্যেখানের লাইনে শেষ হবে, সিটা কিন্তু মধ্যের লাইনে থাকবে। এইভাবে যদি অভ্যস্ত করানো যায় বা আপনারা বাড়িতে যদি একটু দেখে লেখাটাকে তাকে এইভাবে প্র্যাকটিস করিয়ে দেন, তাহলে ভবিষ্যতে তার হাতের লেখাটা অনেকটা উন্নত মানের হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। ঠিক আছে? তো এরপরে যেটা আমি বলবো সে দেখুন, আমরা ইংরেজিতে বা বাংলায়, প্রথমে বাংলায় বলি, বাংলা কথা বলার সময় বলি তুমি কেমন আছো, তুমি কোথায় গিয়েছিলে, আমরা সবাই বেড়াতে যাচ্ছি, সে আজকে আসবে, কিংবা সে বাড়িতে খাচ্ছে, এইভাবে কথা বলি। মানে আমরা কথা বলতে গেলে কোনো না কোনো পার্সনের সঙ্গে কথা বলি, বা কোনো জীবজন্তুর সম্বন্ধে কথা বলি, কোনো গাছপালাকে নিয়ে কথা বলি, কোনো জিনিসপত্র নিয়ে কথা বলি। এইভাবে এই যে যাকে নিয়ে বলা হচ্ছে বা যে বলছে, এগুলোই হচ্ছে কিন্তু পার্সন। মানে যে ব্যক্তিকে নিয়ে বলা হচ্ছে বা যে ব্যক্তি বলছে, সেগুলোই হচ্ছে পার্সন বা ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু এটা ইংরাজিতেও আছে। সেই ইংরাজিগুলো হচ্ছে, ইংরাজিতে 6টি পার্সনের কথা বলা আছে। তার মধ্যে একটি পার্সনের ভেতরে ম্যাক্সিমাম জিনিস পড়ে যায়, বাকি 5টার ভেতরে আমরা খুব সাধারণভাবে ধরে নিই। যেমন এখানে আমি দেখাবার চেষ্টা করেছি, হয়তো আপনারা দেখলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন, আই, উই, ইউ, ইউ, তারপরে কি লেখা আছে, হি, সি, ইট, রাম, ট্রি, হেন, এটসেট্রা, মানে ইত্যাদি ইত্যাদি। আর দে। উপরে দেখুন লেখা আছে সিঙ্গুলার এবং প্লুরাল। এই যে আই, ইউ, হি, সি, রাম, এগুলো কিন্তু সিঙ্গুলার নাম্বার, এবং প্লুরাল নাম্বারের মধ্যে পড়ছে উই, ইউ এবং দে। এই জিনিসটাও কিন্তু ইংরাজি পড়তে পড়তে আমাদের শেখবার চেষ্টা করতে হবে, নাহলে পার্সন আমরা কথা বলতে পারবো না। যেমন আমরা যখন বাংলায় কথা বলি, দুজন বন্ধু বসে আছি, তো আমরা হঠাৎ করে আলোচনা আরম্ভ করলাম, দেখ কাঁঠাল গাছটায় কিছু সুন্দর কাঁঠাল ধরেছে, কিংবা এই গাছটায় কিরম কত মৌল এসছে দেখ, এরম বলি। কিংবা নাম ধরে বলি যে শ্যামল, আজ তোর শরীর কেমন আছে, কিংবা বলি শ্যামলী, তোমার মেয়ের খবর কি। কথা বলতে গেলে এই পার্সনকে দরকার হয়, তাই ইংরেজিতে এই পার্সন কটাকে চিনে নেবার চেষ্টা করতে হবে। তো এটা নিশ্চয়ই অভিভাবকদের কাছে খুবই একটা সহজ ব্যাপার,
তারাও যদি চেষ্টা করেন তাহলে তারাও এইটুকু শেখাতে পারবেন যে পার্সন কি। পার্সন হচ্ছে 3 প্রকার 6 প্রকার। তার মধ্যে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে আই আর উই। আইটা হচ্ছে সিঙ্গুলার এবং উইটা হচ্ছে প্লুরাল, মানে বহুবচন, এক বচন বহুবচন। আই মানে আমি আর উই মানে আমরা। এই আমরা মানে বোঝাই যাচ্ছে যে আমরা অনেকজনকে বোঝালে আমরা বলি, তাই আইটা হচ্ছে সিঙ্গুলার আর উইটা হচ্ছে প্লুরাল। এবার চলে আসা যাক সেকেন্ড পার্সনে। সেকেন্ড পার্সনে কি আছে? ইউ আর ইউ। এই ইউ ফার্স্ট মানে সিঙ্গুলার নাম্বার হলে, ফার্স্ট মানে সিঙ্গুলার নাম্বার হলে তখন একজনকে বোঝাতে, একজনকে বোঝাবে। কেমন? যেমন বাংলা বলা হয় তুমি কোথা থেকে আসছো। এই তুমি কোথা থেকে আসছো মানে কি? এই তুমিটা একজন নিশ্চয়ই। এই তুমি মানে তোমরা নও, তাই সিঙ্গুলার নাম্বারের এই ইউটা হচ্ছে তুমি। আর প্লুরাল নাম্বারের প্লুরালের মধ্যে পড়ে যাচ্ছে ইউ মানে তোমরা। এইবার চলে যাক থার্ড পার্সন। এই থার্ড পার্সনের মধ্যে কি আছে? থার্ড পার্সনের মধ্যে আছে হি, মহিলা হলে সি, ইট, রাম, ট্রি, টাইগার, হেন, অনেক কিছু পড়বে। এগুলো সব কিন্তু সিঙ্গুলার নাম্বারে পড়বে। আর প্লুরাল হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে? দে। এটা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আপনাদের কাছে খুব একটা শক্ত বলে মনে হবে না বলে মনে করছি। তো এটা যদি একটু বাড়িতে আপনারা ছাত্রদের গাইড করে দিতে পারেন তাহলে সেই ছেলেটা একটা ইংরাজি শেখার জন্যে অনুকূল পরিবেশ পাবে। এবার দেখুন, এই যে পার্সনগুলো আমি বললাম, এই পার্সন সম্বন্ধে কতগুলো ইংরেজিও আমি এখানে লিখেছি। দেখুন, যেমন আই ইট, তার মানে কি? ইট মানে খাওয়া, আই ইট মানে আমি খাই। উই ইট, উই মানে আমরা, ইট মানে খাওয়া, আমরা খাই, উই ইট। ইউ ইট, তার মানে তুমি খাও। আবার যদি বলে, অনেকজনকে দেখিয়ে বলে ইউ ইট, তার মানে তোমরা খাও। আর যখন বলবে সে খায়, ছেলে হলে বলতে হবে হি ইটস, EATS, ইট আর থাকবে না। এটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর পরে কি হয়? ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়ে যায়। সেই জন্যে বলতে গেলে বলতে হবে, কোনো পুরুষকে নিয়ে বলতে গেলে বলতে হবে হি ইটস, কিংবা মহিলাদের নিয়ে বলতে গেলে বলতে হবে সি ইটস, কিংবা নাম ধরে যদি বলতে হয় তাহলে রাম ইটস, শ্যাম ইটস, এরকম। আর দে ইট মানে তাহারা খায়। এবার এই প্রসঙ্গে একটু ছোট্ট আরেকটু বলে নিই আমি ভিডিওটা আজকের মতো শেষ করব। দেখুন, EAT থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার হলে EATটা হয়ে যাচ্ছে ইটস, EATS। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারের নাম্বারের সঙ্গে যদি গো ব্যবহার করা হয় তাহলে কি হয়ে যাচ্ছে? হি বা সি গোজ, GOES। গো মানে যাওয়া, তার সঙ্গে ES যোগ করে ওটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউজ করা হচ্ছে।
বুঝতে পারা গেল? এখন একটা প্রশ্ন আসবে, ইটের জায়গায় ইটস ইএটিএস হয়ে গেল, আর জিও গোয়ের জায়গায় কেন জিও ইএস হলো? এই রহস্যটা বোঝবার জন্যে বা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রাখব। সেখানে আমি বুঝিয়ে বলবার চেষ্টা করব যে কেন এবং কোথায় ভার্বের সঙ্গে শুধু এস বা কোথায় ইএস যোগ করা লাগবে। নমস্কার।